হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্টটা করেছি, কিন্তু আমি কোনো গোবিন্দভোগ চাল দিয়ে করিনি। এটা আমি দেহরাদুন রাইস দিয়ে করেছি। অনেকেই বলে গোবিন্দভোগ চাল দিয়ে করলে নাকি নরম হয়ে যায়, কিন্তু এইভাবে তোমরা বাসমতি চাল দিয়ে করবে, দেখবে ভীষণ ভালো হয় আর ভালো ঝুরঝুরো হয়ে যায়। আমি এখানে 1 কাপ বাসমতি চাল নিয়েছি। 2-4 বার ভালো করে ধুয়ে এটাকে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এইদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। আমি মাছের মাথাটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছের মাথাটাকে লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে না একটু ভেঙে দিচ্ছি। তুলে নিচ্ছি আমি মাছের মাথাগুলোকে। সেই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এলাচটা না একটু ফাটিয়ে দেবে, তাহলে দেখবে মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1-1.5 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দেবো একটা টমেটো, সেটাকেও 1-2 মিনিট একটু ভাজবো। টমেটোটা যখন একটু হালকা নরম হয়ে যাবে, দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে 2 মিনিট কষাবো। 2 মিনিট কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি চালটাকে ভালো করে জলটা না ঝরিয়ে নিয়েছি। চালটা দিয়ে প্রায় আমি 7 থেকে 8 মিনিট একটু ভাজবো। এখানে আমি কটা মটরশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ভাজবো। এই ভাজাটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আমাদের চালটা কতটা ঝুরঝুরে হবে। ভালো করে ভেজে নিতে হবে। দেখবে ভাজতে ভাজতেই আমাদের চালের গায়ে যে এক্সট্রা জল আছে সেটাও শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা, ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপে কিন্তু জল দেবো। আমি 1 কাপ চাল নিয়েছি, সেই অনুযায়ী আমি 2 কাপ জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল কিন্তু দেবে না। এবার গ্যাসটা একদম আস্তে করে আমি ঢাকা দিয়ে রাখবো প্রথমে 20 মিনিট। আমার 20 মিনিট হয়ে গেছে। এদিকে দেখো আমার সুন্দর ঝুরঝুরে হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি, গরম মশলা আর একটু ঘি। মুড়িঘণ্টতে কিন্তু এইসব জিনিসগুলো সবই ব্যবহার করতে হবে। এবার আমি হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে। হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে আবার গ্যাস আস্তে দিয়ে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো 10 মিনিট বাদে কতটা ঝুরঝুরে হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটা চালও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে মুড়িঘণ্ট করবে, খুব ভালো খেতে লাগবে। কোনো অংশে কিন্তু কম হবে না যে বলবে যে গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়নি। ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে তৈরি করবে, জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।